নীলা তার শাশুড়ি, স্বামী ও ননদের সাথে বসবাস করে। নীলা আর রাহুলের সবে 5 দিন হলো বিয়ে হয়েছে। নীলা এই বাড়িতে একমাত্র বউ হওয়ায় খুব তাড়াতাড়ি এই সংসারের দায়িত্ব তাকে নিতে হয়। একদিন, শোনো বৌমা, আজ থেকে তোমাকেই এই সংসারের দায়িত্ব নিতে হবে। আমার তো বয়স হয়েছে, তাই আমি আর রান্না বান্না করতে পারছি না। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজই পারি। এই বাড়ির সমস্ত কাজ আমি করব, আপনাকে আর কষ্ট করতে হবে না। শুনে খুব ভালো লাগলো বৌমা। তা যাও, রান্না বসাও। আর হ্যাঁ, আজকে তো তোমার প্রথম দিন, তাই সব খাবারের সাথে একটু পায়েসও রান্না করো। সবাই মজা করে খাবো। আচ্ছা মা, তাই হবে। আমি এখন রান্নাঘরে গেলাম। এই বলে নীলা রান্নাঘরে যায়। এরপর সে রান্না করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে তার রান্না শেষ হয়ে গেলে নীলা সবাইকে খাবার খেতে দেয়। সবাই খাবার খেতে বসে অনেক অবাক হয়, কারণ তারা 5-6 রকমের খাবার দিয়ে ভাত খেতে অভ্যস্ত ছিল। কিন্তু নীলা সেখানে শুধু একটা তরকারি ও পায়েস রান্না করেছিল, তাও আবার দুধটা অনেক কম দিয়ে। তাই তার শাশুড়ি বলে, এ কি বৌমা, তুমি এত কম তরকারি কেন রান্না করেছো? আর পায়েসে তো দুধটা অনেক কম হয়েছে। কই মা, কম তরকারি তো রান্না করি নাই। এই তরকারি দিয়ে আমাদের 4 জনের আরামে খাওয়া হয়ে যাবে। আর পায়েসে আমি একটু বেশি করে পানি দিয়েছি, তাই অমন লাগছে। আপনারা খান, দেখবেন ভালো লাগবে। শোনো ভাবি, আমরা এক তরকারি দিয়ে খাবার খাই না। আর পায়েসের দিকে তাকালে তো আমার মুখ দেখা যাচ্ছে। এটা কোনো পায়েস রান্না হলো? তিথি, এভাবে কথা বলছিস কেন? ও তো এ বাড়িতে নতুন, তাই হয়তো বুঝতে পারেনি। কাল থেকে ঠিক হয়ে যাবে। আজ এগুলোই খেয়ে নে। না মা, আমি এক তরকারি দিয়ে খেতে পারবো না। আমি এক্ষুনি অনলাইন থেকে খাবার অর্ডার করছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর তিথি অনলাইন থেকে খাবার অর্ডার করে, আর 15 মিনিটের মধ্যে খাবার চলে আসে। নীলা এত খাবার দেখে খুবই অবাক হয়ে যায়, আর মনে মনে বলে, কত টাকা না জানি লেগেছে। এতগুলো টাকা নষ্ট করার কি দরকার ছিল? আমার রান্না করা খাবারগুলো খেয়ে নিলেই তো হতো। আমি আগে সব সময় টাকা জমাতাম, কলেজে গেলে একটু ঝালমুড়িও খেতাম না। আর তিথি এতগুলো খাবার একসাথে খাবে? নীলা এগুলোই ভাবতে থাকে। এমন সময় তিথি বলে, ভাবি, আমি আর খাবো না, এগুলো এখন ফেলে দাও। এতগুলো খাবার ফেলে দেবো কেন তিথি? তুমি এই খাবারগুলো শেষ করো। আমি আর খেতে পারছি না, এগুলো ফেলে দাও, কুকুর বিড়াল খেয়ে নেবে, ওদেরও তো খিদে পায়। এই বলে তিথি সেখান থেকে চলে যায়। এভাবেই নীলার সেই দিনটা কাটে। পরের দিন সকালে তার শাশুড়ি বলে, শোনো বৌমা, আজ আর কালকের মতো ভুল করো না। আজকে 5-6 রকমের তরকারি রান্না করো। আমরা এক রকমের তরকারি দিয়ে ভাত খেতে পারি না। ঠিক আছে মা, তাই করব। এরপর নীলা রান্নাঘরে গিয়ে রান্না করে। রান্না শেষ হলে কালকের মতোই আবার সবাইকে খেতে দেয়, আর বলে, এবার আপনারা মন ভরে খান। আজকে আমি এক তরকারি রান্না করি নাই, 5-5টা রকমের তরকারি রান্না করেছি। ভাবি, তুমি কি আমাদের সাথে মশকরা করছো? এখানে তো 5 রকমের সবজি দিয়ে তরকারি রান্না করা হয়েছে, তাও আবার অল্প অল্প করে। এগুলো কি খাওয়া যায় নাকি? মা তো আমাকে বলেছে যে 5 রকমের তরকারি রান্না করতে, তাই তো আমি 5 রকমের তরকারি রান্না করেছি। কেন, তোমাদের পছন্দ হয়নি? বৌমা, তুমি কি কিছু বোঝো না? আমি তোমাকে বলেছি বিভিন্ন রকমের মাংস এবং মাছ দিয়ে তরকারি রান্না করতে। এসব রান্না করতে বলিনি। তাও আবার এতটুকু করে। এগুলো আমরা খাবো না। যাও, এগুলো ফেলে দাও। আর এখন আবার মাছ, মাংস এগুলো রান্না করে নিয়ে আসো। মা, আপনি কি বলছেন? এতগুলো খাবার ফেলে দেব? একটু খাবারের জন্য গরিব মানুষ কত কষ্ট করে, আর আপনারা এতগুলো খাবার খাবেন না? তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি যাও, এগুলো ফেলে দাও আর আমাদের জন্য আবার রান্না করে নিয়ে আসো। আর হ্যাঁ, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আর আমরা খাবারের কষ্ট করি না, আর কখনো করবও না। এই কথা শুনে নীলা আর কিছুই বলে না। সে খাবারগুলো ফেলে দিয়ে আবারও মাছ মাংস রান্না করে তাদেরকে খাবার দেয়, আর তারা মজা করে খাবার খায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শোনো বৌমা, আজকে তিথিকে দেখতে আসবে, তাই তুমি তাদের জন্য ভালো ভালো খাবার রান্না করো। আর আজকের দিনে অন্তত কিপটেমি করো না, বুঝেছো? বেশি বেশি করে রান্না করবে। ঠিক আছে মা, আমি কোনো ভুল করব না, আমি এখনই রান্না করছি। এরপর নীলা সেখান থেকে চলে যায়।
কিছু ঘন্টা পরেই ছেলে তার মাকে নিয়ে তিথিকে দেখতে আসে আর তাদের তিথিকে খুব পছন্দ হয়। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা। দেখে মনে হচ্ছে খুব লক্ষ্মী একটা মেয়ে। তা তোমার নাম কি মা? আমার নাম তিথি। বাহ, খুব সুন্দর নাম। শোনো, আমার এই একটাই ছেলে, আমার কোনো মেয়ে নেই। তুমি আমার ছেলের বউ হলে ও বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে। এভাবেই তারা বেশ কিছুক্ষণ গল্প করে। এরপর নীলা তাদের জন্য পানি আর মিষ্টি নিয়ে আসে আর এটা দেখে নীলার শাশুড়ি আড়ালে গিয়ে বলে, এটা তুমি কি করেছো? শুধু পানি আর এইটুকু মিষ্টি এনেছো কেন? ফলের জুস বা অন্য কিছু আনতে পারতে। তারা আমাদের বাড়ির মেহমান, তাদেরকে প্রথমেই কি তোমার এভাবে আপ্যায়ন করতে হবে? তোমার একটু লজ্জা করছে না? লজ্জা করবে কেন মা? তাদের তো শুধু আমি এতটুকু খাবার দিচ্ছি না, তাদের জন্য আরও ভালো ভালো খাবার রান্না হচ্ছে, তারা তো সেগুলো খাবে তাই না? তাই এখন খাবার অপচয় করার কি দরকার? তোমাকে নিয়ে যে আমি কি করব, তোমার কোনোদিনই বুদ্ধি হবে না। আমার জীবনে কখনো আমি কারো সামনে এত সামান্য খাবার দেই নাই। এখন যদি তোমার জন্য কিছু হয় তাহলে তোমার খবর আছে বলে দিলাম। এই বলে রহিমা চলে যায়। অন্যদিকে ছেলের মা ছেলেকে বলে, কি রে বাবু, এ কেমন ছোট লোক ফ্যামিলি! একটা মেহমান এসেছে, তার সামনে পানি আর এইটুকু মিষ্টি দিয়েছে। ছি 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 ছি, আমাদের বাড়িতে একটা কাজের লোক আসলেও তো তাকে আমরা এইটা খেতে দেই না। এটা কোন ধরনের ব্যবহার? মা, চুপ করো না, হয়তো ওরা আরো খাবার আনতে গেছে, একটু অপেক্ষা করো। না রে, ওই দেখ, মেয়ের মা চলে এসেছে। এরা আসলে ছোট লোক। এই বাড়িতে তোকে বিয়ে দিলে তোর মান সম্মান কিচ্ছু থাকবে না। তুই যাকেই নিয়ে আসবি অপমানিত হয়ে চলে যেতে হবে। তাই তোকে আমি এ বাড়িতে বিয়ে দেব না। চল, এখন আমরা এখান থেকে বাড়ি যাই। তোর জন্য আমি আরো ভালো ভালো মেয়ে দেখব। এদের শুধু এই এত বড় বাড়িই আছে, মন মানসিকতা কোনোটাই ভালো নয়, বুঝলি? চল। এ কি, আপনারা কোথায় যাচ্ছেন? এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? আমরা আমাদের বাড়িতে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। বাড়ি যাচ্ছেন মানে? আমার মেয়েকে কি আপনাদের পছন্দ হয়নি, নাকি অন্য কোনো সমস্যা? নির্দ্বিধায় বলতে পারেন আমাদের। না না, অন্য কোনো সমস্যা না। আর আমরা আপনাকে ফোনে জানিয়ে দেব, বুঝছেন? এখন আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আপনারা না হয় চলে যাবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো আমাদের বাড়ির মেহমান, কিছু খেয়ে যান। এভাবে যাবেন না দয়া করে। প্রথমেই যেভাবে আপনারা আপ্যায়ন করলেন, পরে যে কি করবেন সেটা বুঝে গেছি আমরা। তাই আর আমাদের এখানে থাকার ইচ্ছা নেই। আমরা এখন আসছি আপা। পারলে আপনি আমাদের বাড়িতে একদিন গিয়ে ঘুরে আসবেন। আমরা আপনাকে আপ্যায়ন করা শিখিয়ে দেব। এরপর তারা সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে নীলা আসে আর নীলাকে দেখে তিথি আর তার মা অনেক রেগে যায়। ভাবি, এবার তুমি খুশি তো? এটাই তো চেয়েছিলে, তোমার মনে আশা পূর্ণ হয়েছে। কি বলছো এসব তুমি তিথি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর যারা এসেছিল তারা কোথায় গেল? তুমি কিছুই বুঝতে পারছো না তাই না? বিয়াদব মেয়ে, আমার মেয়ের বিয়েটা ইচ্ছা করে ভেঙে দিল। এই, তোমাকে আমি কতবার বলেছি যে খাবার নিয়ে তুমি কোনো কিপটিমি করবে না? তোমার বাবা মায়ের মতো আমরা গরিব না, আমাদের এখানে অল্প খাবার খাওয়া হয় না। তোমাকে কতবার বলতে হবে আমার এক কথা? আজ তোমার এই কিপটেমির জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, যে গরিব ঘরের মেয়েকে বউ বানিয়ে এনো না। তারপরেও তোমরা আমার কোনো কথা শুনলে না। এবার বোঝো। মা, আমি আসলে অপচয় করাটা পছন্দ করি না। আমি প্রথম থেকেই দেখছি যে এ বাড়িতে বেশি বেশি করে খাবার রান্না হয়, কিন্তু সেই খাবারগুলো একবার খেয়ে শেষ করা যায় না। আর আপনারা পরে সেই খাবারটা খানও না। তাই আমি অল্প খাবার রান্না করেছি, যাতে অপচয় না হয়। এটা কি আমার কিপটেমি? তা নয় তো কি? আর আমি কি তোমাকে এত কিছু ভাবতে বলেছি? এক কথা তোমাকে হাজারবার বললেও তুমি বোঝো না। আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আমরা হাজার খাবার নষ্ট করলেও আমাদের খাবার খাওয়া কখনো বন্ধ হবে না, বুঝছো? মা, এগুলোই গরিব মেয়েদের স্বভাব। জীবনে তো এত টাকা পয়সা খাবার কখনো চোখে দেখেনি, তাই এমন করে যত সব। চলো মা, এর সাথে কথা বলে মুখ নষ্ট করে লাভ নেই। শোনো বৌমা, তুমি যদি এ বাড়িতে থাকতে চাও তাহলে আমি যা যা বলবো ঠিক সেভাবেই রান্না বান্না করবে। না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমনিতেই তোমার এই কিপটেমির জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর কখনো যদি এমন ভুল হয় সেদিন তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। এই বলে তারা মা মেয়ে সেখান থেকে চলে যায়।
আর নীলা খুব কাঁদতে থাকে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন থেকে নীলা তার শ্বশুরবাড়িতে অনেক অনেক পদের রান্না করত, আর সেগুলো তারা সবাই মজা করে খেত, আর যা বেঁচে যেত সেগুলো ফেলে দিত। এভাবেই কিছু মাস কেটে যায়। বর্ষাকাল হওয়ায় অনেক বৃষ্টির কারণে শহর গ্রাম সব পানিতে তলিয়ে যায়। রহিমার বাড়ির চারপাশে পানিতে ডুবে যায়। এই কারণে রাহুলের অফিস বেশ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায়। এভাবেই একদিন। বৌমা, বৌমা, কোথায় গেলে? এদিকে আসো তাড়াতাড়ি। হ্যাঁ মা, বলেন, কি হয়েছে? এখনো রান্না করনি কেন? আমরা কি না খেয়ে থাকবো নাকি? মা, বাড়িতে চাল সবজি কোনোটাই নাই, সব শেষ হয়ে গেছে, তাই আমি রান্না করতে পারছি না। তো এখন বলছো কেন? শেষ হয়ে যাওয়ার আগে বলতে পারোনি? রাহুল তো বাজার থেকে এনে দিত। মা, আমি বাজারে কি করে যাব? চারপাশে তো পানি, আর বাজারেও কোনো দোকান খোলা নেই। আমি খবরে দেখলাম অতিরিক্ত পানি ও বৃষ্টির কারণে সব দোকানপাট বন্ধ আছে। মানে? তাহলে আমরা খাবো কি? আমাদের তো চাল ডাল কিছুই নেই ঘরে। তুমি এত চিন্তা করছো কেন মা? একটু ওয়েট করো, খাবার অর্ডার করে দিচ্ছি। এরপর তিথি খাবার অর্ডার করার জন্য কল করে, কিন্তু তারা জানায় কিছুদিনের জন্য খাবার সেল করা বন্ধ আছে। এই কথা শুনে তারা সবাই অনেক অবাক হয় আর বলে, মা, এখন কি করব? আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, এখন নাকি ওরা খাবার সেল করবে না। কি বলছিস? আমারও তো অনেক ক্ষুধা পেয়েছে, আমি তো সহ্যই করতে পারছি না। এভাবেই তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেই দিনটা তারা পানি ও শুকনা খাবার খেয়ে কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন তাদের সবারই অনেক ক্ষুধা পায়। তারা কিছুতেই ক্ষুধা সহ্য করতে পারে না। এমন সময় নীলা তাদের জন্য 3-4টা শুকনা রুটি বানিয়ে নিয়ে আসে, আর তারা সেটা খায়। বৌমা, তুমি ময়দা কোথায় পেলে? ঘরে তো কোনো কিছুই ছিল না। মা, আপনাদের কষ্ট সহ্য করতে না পেরে রান্নাঘরের সব জায়গায় খুঁজে খুঁজে অল্প একটু ময়দা পেয়েছিলাম, সেটা দিয়েই বানিয়েছি। এই কথা শুনে রহিমা ও তিথি কান্না করতে থাকে, আর নীলার কাছে তারা দুজনেই ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দাও বৌমা, আমরা খাবারের মূল্য বুঝি নাই। কত খাবার অপচয় করেছি, আর আজ আমরা টাকা থাকতেও খাবার পাচ্ছি না। আজ বুঝতে পারছি যে খাবারের মূল্য কতটা। হ্যাঁ ভাবি, পারলে তুমি আমাকেও মাফ করে দিও। সেদিন তোমার পরিবার নিয়ে, তোমাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছি। আমিও বুঝতে পারি নাই যে খাবারের এত মূল্য। আমি আগে কত খাবার নষ্ট করেছি। আমাকে তুমি মাফ করে দাও। না না, তোমাদের আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। মা, আপনি চিন্তা করবেন না। আমার বাবা তো ধান চাষ করে, তাই বাবাকে বলেছি আমাকে কিছু চাল দিয়ে যেতে। সেগুলো দিয়েই এই খারাপ সময় আমরা পার করব। সত্যি নীলা, তোমার তুলনা হয় না। তুমি যে আমাদের সবার কথা এতটা ভাবো, কখনো বুঝতে পারিনি। আমার আজ খুব গর্ব হচ্ছে, তোমাকে বউ হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এভাবেই তারা নিজেদের ভুল বুঝতে পারে, আর নীলাকে সবাই অনেক ভালোবাসতে থাকে।